যারা ছাড় করেছে বাবা, তারা আর কোনোদিন ঘরে থাকতে পারবে না। তারা এমন করে বাবা, তারা এমন করে ছুটে বেড়াবে যে কোথায় গেলে এমন বধূর সঙ্গ করতে পারবে, কোথায় গেলে একটু বৈষ্ণব ভক্তের সঙ্গ করতে পারবো। তাই তো আমার গৌরহরি আসছে না, সুধনী গঙ্গার কুলে যেন সুধনী গঙ্গার তিনি দাঁড়িয়ে অন্তরঙ্গ ভক্তের সঙ্গে যেন খেলা খেলছে। আমার ভালো বলেন, আমার গৌরহরি আজকে অন্তরঙ্গ ভক্তের সঙ্গ পেয়ে খেলা খেলছে। আপনি খেলা খেলছে ওই খেলায় বিনোদ গঙ্গার তীরে দাঁড়িয়ে কি লক্ষ্য করে রেখে যে আমার গৌরহরি যেন অন্তরঙ্গ ভক্তের সঙ্গ করে যেন সঙ্গে নিয়ে যেন আমার গৌরহরি যেন খেলা খেলছে। তৎক্ষণাৎ আমার মহাজনে বললেন, খেলায় ও বিনোদ খেলা গোড়া বনো মানে পুরীন বিহারও করি কত ভক্ত বললেন। মাগো, আমার মহাজনে বললেন, আজকে আমার গৌরহরি খেলা খেলছেন বাবা, তিনি খেলা খেলছেন। মহাজন বললেন, কেমন খেলা খেলছেন বাবা? জগতে জগতে দেখিবেন মা, আমরা অনেকেই অনেক ধরনের খেলা থাকি, খেলা খেলে থাকি। মহাজন বললেন, যেমন ফুটবল খেলা, হাডুডু খেলা, যেমন পারি আমরা তেমন খেলা খেলি। কত ধরনের নতুন নতুন খেলা আছে বাবা, কিন্তু আমার মহাজন বললেন, খেলায় উঠিয়ে নদ খেলা গোড়া বন মানে। তো আজকে আমার গৌরহরি কোন খেলা খেলছেন মা? মহাজন বললেন,
বিনোদ খেলা। বাবা, বিনোদ শব্দের অর্থ কি? আমার মহাজন বলি, বিনোদ শব্দের অর্থ হলো নতুন। আমার গৌরী যেন এক নতুন খেলা খেলছে। মহাজন বললে সেই খেলাটি হলো হরি নামের খেলা। হরি নামের খেলা। গৌরী নিজে হরি হয়ে বলছে হরি বলতে হবে বাবা। তিনি যেন হরি নামের খেলা খেলছে। আমার মহাজনে বলি যে হরি নামের খেলা খেলছেন বাবা। আর এই জগৎ জীবকে শিক্ষা দিয়ে নহে জগৎবাসী, তোমরা একবার হরি নামে করো, হরি নামের খেলা খেলো। কেননা এই জগৎ থেকে জগতের মাঝে হরি নাম ছাড়া যে আমাদের গতি নেই। মহাজনে বললেন, তোমার যাই করো না কেন ভাই, একবার বদল ধরে হরি বলো। কেননা আমার গৌর হরি নিজ বদনে তিনি অন্তরঙ্গ ভক্তের সঙ্গ করে হরি নামের খেলা খেলছে, হরি নামের খেলা খেলছে মা। আর জগৎ জীবকে শিক্ষা দিয়ে হে জগৎ জীব, এই জাগতিক জগতের মাঝে তোমরা একবার হরি নামের খেলা খেলো। কেননা এই হরি নাম ছাড়া আমাদের গতি নেই। বাবু, আমার গৌরী নিজ বদনে বললেন হরির নাম, হরির নাম, হরির নামই কে বলে কল নাস্তিব 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 গতি রঙে বলে। বাবা, মহাজন পাদি যাই করো না কেন ভাই, একবার বদনে বলে হরি বলে। কেননা হরি নাম ছাড়া আমাদের গতি নেই, গতি নেই, গতি নেই। তোমরা যে যাই করো না কেন ভাই, আমার গৌরী তো নিজ বদনে বললে এই হরি নাম ছাড়া আমাদের গতি নেই। বাবা, আমার গৌরী যখন সুরধনির কিনারায় যখন হরি নামের খেলা খেলছে, বাবু হরি নামের খেলা খেলতে খেলতে আমার গৌরী যেন আর গৌর নেই, যেন নিজেই কৃষ্ণ হয়ে যেন অন্তরঙ্গ ভক্তের সঙ্গ পেয়ে যেন নিজেই কৃষ্ণ হয়ে কৃষ্ণ হয়ে যেন গৌর হয়ে নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে কাঁদছে। গৌর হরি যেন নিজে গৌর হয়ে গৌর বলে কাঁদছে। কৃষ্ণ নামের মাঝে তিনি এমন ভাবে বিবর হয়ে আছেন না, ওই বিবর হয়ে যেই না আমার গৌর গোবিন্দে যে না হরি নাম করেছে, তৎক্ষণাৎ ওই লীলাখানা দর্শন করলেন আমার রাই রামানন্দ। যেই না আমার রাই রামানন্দ মা আমার গৌর হরির বদলে পানি চেয়েছে, দেখে আমার গৌর হরি যেন হরি নামে কৃষ্ণ নামের মাঝে মগ্ন রয়েছে। আমার রাই রামানন্দ যেদিন বাবা ওই সুধনী গঙ্গার তীরে যখন আমার মহাপ্রভু মহাভাবে বিভোর হয়ে আছে, ওই বদনখানা দর্শন করে যেন আমার রাই রামানন্দ যেন ওই সুধনী গঙ্গার কুলে নিয়ে বসে আমার লীলা দর্শন করছে। যেই না লীলা দর্শন করলেন, তৎক্ষণাৎ আমার মহাজনে বললেন, যদি তোমরা একবার কৃষ্ণ নাম করতে পারো, যদি একবার কৃষ্ণ নামের মাঝে ডোবার মতো বলতে পারো, এই জগতে তোমাদের আর কিছু লাগবে না বাবা। মহাজন বললেন, খেলায় বিনোদ খেলা ঘোরাবো বাবা। বাবু, এই জাগতিক জগতের মাঝে আমার গৌর হরির তো অনেক নাম রয়েছে, কিন্তু পদকর্তা কেন তাকে বনমালী বললেন বাবা? কেন বনমালী বললেন বাবা? আমার পদকর্তা বললেন খেলায় বিনোদ খেলা ঘোরাবো না।
মহাজনী বললেন, তাকে বনমালী বললেন কেন জানো? আমরা বাবা এই জাগতিক জগৎ মাঝে মা অনেকেই আমরা অনেকেই কিন্তু ভুলে থাকি, যদি কোনো বাগানের মালিক যদি তার বাগানের আগাছা কুগাছা পরিষ্কার করবার জন্য যদি কোনো মালি রাখে বাবা, তাকে কিন্তু বনমালী বলা হয়, তাই না? আমার মহাজন বললেন, ওই বনের আগাছা কুগাছা পরিষ্কার করবার জন্য কি আমার গৌরীকে বনমালী বললেন? না বাবা, ওই বনের আগাছা কুগাছা পরিষ্কার করবার জন্য নয় মা। মহাজনে বললেন, আমাদের প্রত্যেকের হৃদয় মাঝে 6টি আগাছা কুগাছা আছে মা। মহাজনে বললেন, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টি আগাছা কুগাছাকে দমন করবার জন্য আজকে আমার গৌরী বনমালী সাজলেন। তাই বল হরি হরি আমার মহাজনী বললেন, ওই বনের আগাছা কুগাছা দমন করবার জন্য আমার গৌরী বনমালী সাজলেন না, আমার গৌরী বনমালী সাজলেন আমাদের এই প্রত্যেকের হৃদয়ে যে 6টি কামরূপ আগাছা কুগাছা আছে, ওগুলোকে দমন করবার জন্য আমার গৌরী আজকে বনমালী সাজলেন। তিনি বনমালী সেজে যেন ওই বনের বাগান থেকে ফুলের মালা তুলে যেন বিনি সুতায় যেন হরি নাম করে হরি নামের মালা তৈরি করলেন, হরি নামের মালা তৈরি করলেন। আর জগৎজীবকে শিক্ষা দিলেন, জগৎজীব তোমরা হরি নাম করো, কৃষ্ণ নাম করো, কেননা এই কৃষ্ণ নাম ছাড়া আমাদের গতি নেই, গতি নেই, তোমরা একবার হরি নাম করো। তাই আমার কথাবার্তা বলি, ওই দিলে সানো